নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে নকশালবাড়িতে প্রচারশালীন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন রথখোলা থেকে পানিঘাটা মোড় পর্যন্ত হেঁটে প্রচার করেন সোহম। রাস্তার দুধারে মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনায় পরে সোহম জানান, মানুষের উচ্ছ্বাসেই পরিষ্কার গোপাল লামাকে অনেক এগিয়ে রয়েছে। এটা প্রচার নয়, এক প্রকার বিজয় মিছিল। এদিন নকশালবাড়ি সভা থেকে গোপাল লামাকে বিপুল ভোটে জয়ী করতে অনুরোধ করেন তিনি। উচ্ছ্বাস তো আপনারাই দেখছেন, এবং এই উচ্ছ্বাস, এই আবেগের যে ঢল, মানুষের যে আশীর্বাদের ঢল, তাতেই যথেষ্টভাবে এটা সুস্পষ্ট হয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাননীয় শ্রী গোপাল লামা মহাশয় অলরেডি অনেক ভোটে এগিয়ে গেছেন, বিশেষ করে জিতেই গেছেন, জয়ী হয়েছে। এবং কেউ দেখে এটা বলবেন না যে এটা কি কোনো রকমভাবে প্রচারের রোড শো নাকি এটা বিজয় মিছিল বেরিয়েছে। আমার মনে হয় যে গোটা বাংলা, বিশেষ করে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের মানুষ সাড়া দিয়েছেন যে এটা বিজয় মিছিল আমরা এক প্রকার পালন করলাম। তো সুতরাং আমি আমার তৃণমূল কংগ্রেস পরিবারের সকল মাননীয় সদস্যদের, যারা মেন দুজন অভিভাবক এখানে রয়েছেন, মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, শ্রী গৌতম দেব মহাশয়, তাদেরকে নমস্কার জানাই এবং আমার বিনম্র চিত্তে আমি আমার প্রণাম, আমার শ্রদ্ধা জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল সদস্যদের এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসল সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের সম্পদ। এটা তো থাকছে, এটা তো আমার কাছে আশীর্বাদ, এবং এই ভালোবাসাকে, এই আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে চলতে চাই।